সকাল হয়ে গেছে একবারেই, হালকা হালকা কুয়াশা আছে। আর আমরা সামনে যে কোনো টং দেখে একটু দাঁড়াবো, এক কাপ চা খাওয়া দরকার। বাজে 6টা 13। 6টা 13-তে আমরা ব্রেক নিচ্ছি। আরে জায়গার নামই তো দেখলাম না, এইটাতে আছে বারুইচা বাজারে। ম্যাপে দেখলাম শ্রীমঙ্গল আর মাত্র 92 কিলো। ও আছে, ও এগুলো কি গাছ, সেই লাগতেছে অস্থির। সমস্যা হলো রাস্তা থেকে আমি নজর সরাতে পারতেছি না, কারণ এই রাস্তাটা অনেক বিজি, অনেক। আমাদের ভিউটা দেখেন, শুধু সূর্যটা, রাস্তাটা, ও সব মিলে অসাম। ভাই জামু কই এখন? এখন জামু কই? সোজা? হ্যাঁ বরাবরই তো। শ্রীমঙ্গল 98। আল্লাহ জানে গুগল ম্যাপে কেন তাইলে 92 দেখাইলো। ও কি লাগতেছে, ওই ব্রিজের উপর থেকে আপনাদের দেখাইতেছে, উপর থেকে। কঠিন, আল্লাহ জানে। আপনারা ক্যামেরাকে, ও জানে তো, ওরে বাবা ভাই, আমি কিন্তু পুরা রিয়াকশন দিতেছি, সেই লাগতেছে সেই। আর আমার আরো মজা লাগতেছে, আমি আসলে এতদিন ট্যুর দেই তো কখনোই কোনো কিছু ডকুমেন্ট করা হয় নাই, কিন্তু এইবার এই ফার্স্ট আমি কোনো ট্যুরে আর কি আমার পুরো জার্নিটা ডকুমেন্টেশন করতেছি, একটা ভিডিওতে ক্যাপচার করতেছি, যেটা আমি আর কি আরো 10 15 20 বছর পরে গেলেও কি, যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি দেখতে পারবো এগুলো। এটা ভাইবে আমার মজা লাগতেছে যে 10 বছর 15 বছর পর আমি নিজের আর কি নিজের ভিডিও নিজেই দেখবো, দেখে ভাববো যে আল্লাহ এখানে এখানে গেছিলাম। রাস্তাটা ভাঙা, দিক দিয়ে আসতো। 8 দিন প্যারাই খাইতেছে গিটারটার জন্য, ব্রেকে বলতেছিল যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা নাজেহাল। কবুতর চলে আসছিল মাঝখানে। সিলেট মহাসড়কটা পুরোটাই আর কি একটা ইন্ডাস্ট্রিয়াল রোড, কলকারখানা ভরা ভাই। এই কারণে আসলে এই রাস্তাটা এত রাশ, যেহেতু কলকারখানা আছে সেহেতু ওগুলোর প্রোডাক্ট তো ট্রাকেই যাবে, তো ট্রাকে যেন অহরহ ট্রাক এই রাস্তায়। এই রাস্তায় বাইক চালায় খুব রিল্যাক্স লাগতেছে, একদম সোজা রাস্তা। আবার সবচেয়ে মেন হিসাব হচ্ছে রাস্তাটা খুব ভালো, চালাই তো প্যারা হইতেছে না। ভিউয়ার্সদেরকে একটা লাইফ হ্যাক শিখাই, আপনাদেরকে একটা লাইফ হ্যাক শিখাবো। দেখেন, এই যে পানি, এই যে বাইক, আর বাইক হইতেছে রোদে। সো রোদে বসলে কি হবে ভালো করেই জানেন। সো এই হইতেছে লাইফ হ্যাক, সিট ঠান্ডা করার। অল সেট, আবার রওনা দেব। সেকেন্ড ব্রেক নিলাম, নাস্তা করলাম মাধবপুরে, এখন আবার রওনা দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফোন, মানি ব্যাগ, ক্যামেরা সবই নিচ্ছি। শ্রীমঙ্গল ভাইব চলে আসছে, পাহাড়।
পাহাড় পাহাড় পাহাড়, পাহাড়ের মতো মজার জিনিস আর নাই। সমুদ্র ফেল, পাহাড়ের কাছে সবকিছু ফেল। খোদাই নদী, নতুন ব্রিজ, ও নিচেও পানিও আছে মোটামুটি। ও ব্যাপারটা দেখেন, সুন্দর না? শ্রীমঙ্গলে আসা করছি। শ্রীমঙ্গলের গ্রাম্য গ্রাম্য একটা ব্যাপার শুরু হয়ে গেছে। কি ভিউ ভাই, আল্লাহ! যাক, আল্লাহ অশেষ রহমতে এই ভিউ দেখারও সাধ্য হয়ে গেল। দুই পাশে হচ্ছে আপনার চা বাগান, মাঝখানে রাস্তা, এই যে সুন্দর রাস্তাটা। ও ও পাহাড়ি রাস্তার কর্নারিং। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ! কি দেখতেছি, চা বাগান আমার প্রথমবারই বলতে গেলে। শ্রীমঙ্গল তো এর আগে আর বাইকে আসি নাই। বাতাসটা যে কি শান্তি লাগতেছে ভাই, এই ফুলগুলা সুন্দর লাগতেছে। আসলে জোরে চালাইতে মন চাইতেছে না, স্লো স্লো চালা রাস্তাটার ফিল নিতেই মন চাইতেছে। সরি, ভাইজার খোলা রাখছি, কিন্তু ভাইজার এখন আমার খোলা রাখতেই হবে। যে সুন্দর বাতাস, আমি ভাইজার বন্ধ করে এই বাতাস মিস করতে চাই না। চলে আসছি আমরা চায়ের দেশে। স্বাগতম, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। মাশাআল্লাহ ভাই, আমার মুখ দেখলে মাশাআল্লাহ বেরিয়ে যাচ্ছে। আল্লাহ! আমি বান্দরবন করছি, কিন্তু বান্দরবনের মধ্যে আসলে এই চা আর কি, চা বাগানটা তো নাই এরকম, কিন্তু পুরা পাহাড় জোড়া চা বাগান। যদি বান্দরবন এরকম হইতো, চিন্তা করেন কিরকম লাগতো। এতটুকুতেই আমরা আর কি, আমি ম্যাড হয়ে যাচ্ছি। নির্জন নাম দিছে, আসলে পুরো নির্জন। কই আসলাম! ছায়াটাতে রাখি। ওয়েট ওয়েট, শ্রীমঙ্গলের ট্যুর কিন্তু এখনও শেষ হয়নি, আসল মজা এখনও বাকি। ভিডিওর নেক্সট পার্টে আপনাদের সাথে আমি বাকি সব শেয়ার করব। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ।